আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচটা এখন আমি হালকা করে নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে নিব। একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। তো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। প্রথমে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলা। তো মশলাটা একটু ভালো করে কষাতে হবে। ওইদিকে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমি কিছুক্ষণ এটা রেখে দিব 5-10 মিনিট মতো। তো কষানো হয়ে এসেছে। আমি এখানে ধনিয়া পাতা আর দিয়ে দিলাম টমেটো কেটে। তো এটা আমার ডিপে রাখা ছিল, তো কেটে আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে আসলে আমি মাছগুলো একে একে বিছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে। তো হালকা হালকা করে নাড়াচাড়া করব, না হলে কিন্তু পাবদা মাছ অনেক নরম ভেঙে যেতে পারে। মাছটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি পানি দিব। পানি দিয়ে আমি বলক তুলে নেব। তো বলক তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার পাবদা মাছের রেসিপি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো ফাইনালি লুকটা অনেক সুন্দর, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খুবই ভালো লাগছে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।